চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে বাংলাদেশের এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধীনে গোলাম কিবরিয়া দাবি করেন, রাতে চোরাচালানকারী দলের সদস্যরা সীমান্তে অবস্থান করায় বিএসএফের 3/4 রাউন্ড গুলি চালায়। তবে কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত নন। আহত হাবিলের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাই সহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হন হাবিল। তার ভাইয়ের দাবি, হাবিলের নামে চোরাচালানের কোনো মামলা নেই। এই ঘটনার আরেকটু আপডেট আমরা জানতে চাই। আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং সচেতনভাবে আসলে এই কৃষকের কি অবস্থা সেটা আমরা জানতে পারছিলাম না বা আপনাদেরকে জানানো হচ্ছিল না। তথ্য জানা গেল কি না, আসলে তার শারীরিক অবস্থা, আঘাত কতটা গুরুতর, চিকিৎসা ব্যবস্থা কি, এবং বিজিবি কি তথ্য দিয়েছে? বিএসএফ এর সঙ্গে বিজিবির বৈঠকটা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে? রাকিব, আমি যদি আপনাকে বর্তমান অবস্থাটা দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু লোকজনের জটলা রয়েছে এবং এইটাই মূলত ওই কৃষকের, আহত কৃষকের বাড়ি। এবং এই বাড়িতে আমরা এসে যখন দেখলাম, বাড়িতে তার কোনো সদস্যকে পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সন্ধ্যা থেকে সকাল অবধি যেন সীমান্ত এলাকায় না যাওয়া হয়, কিন্তু এটার ব্যত্যয় ঘটেছে। এখানকার তাদের পরিবারের সদস্যদের কাউকে না পেলেও আমরা স্থানীয়ভাবে যেটা জানতে পেরেছি যে আহত কৃষক সীমান্তে তার গমের ক্ষেতে পানি দেওয়ার জন্য গেছিল। আমরা একটু যদি সরাসরি একটু জানা নেওয়ার চেষ্টা করি একজন জনপ্রতিনিধি আছে তার কাছ থেকে, আপনি আসলে আমরা যার উদ্ধৃতি দিয়ে বক্তব্যটা দিয়েছিলাম, জনপ্রতিনিধি হচ্ছেন জনাব কাশেদ আলী। আপনি কি জানেন ঘটনাটা? আসসালামু আলাইকুম, আমি শাহবাজপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড তেলকুপি গ্রামের ছোট্ট করে মেম্বার। তারবাড়ালিয়ার দুই দেশের উত্তেজনার পর থেকে আমি বিজেপি তেলকুপি বিজেপি কমান্ডার এবং বিজেপি কে নিয়ে আমি পাড়ায় পাড়ায় সভা করছি, যেন কেউ সন্ধ্যার পর সীমান্ত পার না হয়। তার মধ্যে আমি বিভিন্ন খবর নিচ্ছি এবং প্রত্যেক মানুষকে বলছি এবং বিজেপিদের সাথে। কিন্তু আজকে রাত্রে 4:30টার দিকে গুলি হয় এবং আমি জানতে না পেরে আমাকে এক ডিবি ফোন করে আর কি। তারপর তাদের বাড়ি আসি, বিজেপির আগে সাথে আসে। আমরা তাদের জনগণের থেকে শুনতে পাই যে সে খেতে পানি দিতে গেছিল আর কি, গমে। কিন্তু বিজেপিরা অন্য ধরনের কথা বলছে আর কি, হয়তো কেউ বিজেপি বলছে যে চোরা কারবারি। কিন্তু আমরা তার সূত্রে জানতে পাই যে সে গমে পানি দিতে গেছিল এবং তার খবর নিয়ে যে তার কোনো পুরনো কোনো কেসও নাই আর কি। ছেলেটা খুব অসহায়। রাকিব, আপনি শুনছিলেন যে জনপ্রতিনিধি তিনি দাবি করছেন যে আসলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এত রাত্রে সীমান্তে যাবার কোনো কারণ নেই। সাধারণত যারা চোরাচালান কাজের সাথে জড়িত তারাই ওই এলাকায় গমন করে থাকে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে রাত ৩টার দিকে ৩ থেকে ৪ রাউন্ড গুলির শব্দ হয়েছে এবং সেখানে একটা চোরাকারবারিদের দল অবস্থান করছিল এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়া হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে বিষয়টি বিএসএফ কে জানানো হয়েছে, তাদের কাছ থেকে এর কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো প্রত্যুত্তর পাইনি এবং বিজিবিও আমাদের এর বেশি জানাতে পারেনি। এবং নিশ্চয়ই আপনি নজর রাখছেন। আপনার কাছ থেকে যখন পরবর্তী যুক্ত হব তখন হয়তো বিএসএফ এর বক্তব্যটাও আমরা জানতে পারবো, বিজিবি তাদের অবস্থান থেকে কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে।